মহান রব্বুল আলামিনের অসাধারণ এই নাম মাত্র ৫০০ বার পাঠ করে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে আপনি যা কিছু চাইবেন আল্লাহ পাক সাথে সাথে তা তিনি কবুল করে নেবেন। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আপনার আয় উন্নতি শুরু হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, এত উন্নতি হবে আপনার সংসারে অভাব থাকবে না, বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, অফুরন্ত নিয়ামত আপনার ওপরে আল্লাহ পাক বর্ষণ করে দেবেন ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান বড়ই বরকতপূর্ণ মাস। আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি করুন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন উজাড় করে আল্লাহ পাকের কাছে চান, ইনশাআল্লাহ সাথে সাথে কবুল হয়ে যাবে। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। মন উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার সব দোয়াকে তিনি মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আ'রাফ আয়াত নাম্বার ১৮০, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য আমি সুন্দর সুন্দর নাম রেখেছি, সুতরাং আমার এই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম আছে, প্রত্যেক নামে আছে বরকত এবং আলাগ আলাগ পাওয়ার এবং খুবই উপকার ফজিলত আছে। আজকের ভিডিওতে যে নামটি আপনারা শিখবেন, এই নামে আছে অসাধারণ পাওয়ার, অসাধারণ বরকত। আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে অত্যন্ত সহায়ক এই অসাধারণ নামটি, বরকতপূর্ণ নামটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালত সম্পর্কে অবগত আছেন। এর পরেও আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দোয়া করতে বলছেন। এরপরেও আল্লাহ পাক তিনি তিনার নামের জিকিরের কথা বলছেন কেন? আল্লাহ পাক চান বান্দা আমার দরবারে আসুক আর আমার কাছে আহ্বান করুন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার খুবই পছন্দনীয় এবং খুবই মাহবুব। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষের পছন্দনীয় আমল করেন, সেই মানুষ কতটা খুশি হয়। তাহলে চিন্তা করুন, রব্বুল আলামিনের পছন্দনীয় আমল আপনি করবেন, আমাদের সেই রব কতটা খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের গজব আপনার ওপরে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধ ছিল সব দূরীভূত হয়ে যাবে এবং পরিবর্তে আল্লাহ পাক আপনার ওপরে দয়াশীল হয়ে যাবেন, রহমশীল হয়ে যাবেন, অফুরন্ত রহমত আপনার ওপরে বর্ষণ শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি শুধু এই অসাধারণ নামটি ৫০০ বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, চুপি চুপি, বিনয়ের সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হার দোয়াকে তিনি কবুল করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন ৫টি বিষয় দোয়া করতে গিয়ে আপনি একটু খেয়ালে রাখবেন। এই ৫টি জিনিস যদি আপনি খেয়ালে রাখতে পারেন, তাহলে একেবারে 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হয়ে গেছে। ১ নম্বর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার ৩৪৭৯, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ, তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, দোয়া যে কবুল হবেই,
তোমার সেই দোয়াগুলো যে কবুল হবেই এর ওপর তোমরা 100% বিশ্বাস রাখবে। সুতরাং দোয়া করতে গিয়ে আমাদেরকে প্রথম বিষয় যেটা খেয়ালে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের বিশ্বাসটাকে অটুট রাখতে হবে যে আল্লাহ পাকের কাছে আমি আল্লাহ পাকের এই নাম পাঠ করে, এই নামের জিকির করে আমি আল্লাহ পাকের কাছে যা চেয়েছি, যা বলেছি, যা কামনা করেছি, যা প্রার্থনা করেছি, আল্লাহ পাক সবটাই তিনি কবুল করেছেন। একটিও তিনি বাদ দেননি, প্রত্যাখ্যান করেননি। 100% আমার দোয়া কবুল হয়েছে। এই রকম বিশ্বাস মনের মধ্যে রাখবেন। এই রকম বিশ্বাসের উপরে আপনি একেবারে অবিচল থাকবেন। প্রিয় দর্শক, ১ নম্বর। আর ২য় নম্বর যে বিষয়টা আপনি খেয়ালে রাখবেন সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকারীর দোয়াকে কবুল করেন না যে দোয়াকারী, যে দোয়া করনেওয়ালা দোয়া করার সময় তার মনটাকে গাফিল রাখে আর খেলাধুলো করে। এর মতলব হচ্ছে দোয়া করার সময় অলসতার সঙ্গে দোয়া করছে এবং এদিক ওদিক তাকাচ্ছে, হাত দিয়ে কোনো জিনিস সরাচ্ছে, নিচ্ছে, এইভাবে করে সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেলা করছে, তার মনোযোগ নেই, সে অত্যন্ত অলস হয়ে দোয়া করছে। আল্লাহ পাক এই দোয়াকারীর দোয়া কবুল করেন না। এই জন্য দোয়া করার সময় আমাদেরকে খেয়ালে রাখতে হবে আমরা একেবারে স্থির হয়ে, যেন অলসতা না আসে এবং দুনিয়ার সবকিছু হতে মনোযোগ হটিয়ে এক আল্লাহর দিকে আমরা মনোযোগকে স্থির করব। আর হাত দিয়ে আমরা কোনো কিছু ধরব না এবং আমরা কোনো কাজই করব না, এদিক ওদিক তাকাবো না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে স্থির করে বিনয়ের সহিত আমাদেরকে দোয়া করতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ৩ নম্বর হচ্ছে ইস্তেজাল। আল্লাহর নবী বলেছেন তোমরা ইস্তেজাল করবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইস্তেজাল, ইস্তেজাল কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তেজাল হলো যে কোনো ব্যক্তি দোয়া করলো, দোয়া করার পর সে দেখলো আমার দোয়া কবুল হলো না, এরপর সে মন্তব্য করে, ছটফট করে, জলদি করে এবং সে বলে যে আমার দোয়া আল্লাহ পাক কবুল করলেন না। এই কথাটুকু সে বলে, এই কথাটুকু বলা মানেই হচ্ছে সে ইস্তেজাল করছে, সে তাড়াহুড়ো করলো। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তো দোয়া কবুল করেছেন এবং তিনি তো দেবেনই, তবে আল্লাহ পাক হিকমত অনুযায়ী দেন। এর মতলব হচ্ছে আল্লাহ পাক দেখেন এই বান্দাকে আমি যদি এখনই দিয়ে দিই, এই বান্দা বিপদে পড়ে যাবে, কঠিন বিপদগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ পাক একটু সময় নেন, বিলম্ব করে দেন, কিন্তু দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে নয় কালকে আপনি যা চেয়েছেন তা পাবেনই। কিন্তু দোয়া করার পর আপনি পেলেন না আর বলে ফেললেন আল্লাহ আমার দোয়া কবুল করলেন না, এইটাই আল্লাহ পাক আমার দোয়া কবুল করলেন না, এটাই হচ্ছে ইস্তেজাল। আর ইস্তেজাল করলে আপনি যে দোয়াটা করেছিলেন সেই দোয়ার বরকত, সেই দোয়ার নূর খতম হয়ে যায়, আল্লাহ পাক সেটাকে প্রত্যাখ্যান করে দেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ইস্তেজাল করবে না। প্রিয় দর্শক, এই বিষয়টা আমাদের খেয়ালে রাখতে হবে। আর ৪ নম্বর হচ্ছে দোয়া করার সময় আমরা যেন কোনো দোয়া গুনাহের দোয়া না করি। গুনাহ করার জন্য আমরা যেন আল্লাহ পাকের কাছে দোয়া না করি। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে যারা গুনাহ করার জন্য দোয়া করে, আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হন। দোয়া তো কবুল হবেই না, উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ তার উপরে বর্ষণ হয়ে যায়। ফলে সে রহমত হতে বঞ্চিত হয়ে যায় এবং তার পেরেশানি, তার বিপদ আরো বেড়ে যায়। সুতরাং আমাদেরকে এই বিষয়টাও খেয়ালে রাখতে হবে। আর ৫ নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা চলবে না। এমন দোয়া করলেও আল্লাহ পাক রাগান্বিত হবেন এবং
দোয়াকেও প্রত্যাখ্যান করে দেবেন। এমন বলা যাবে না, হে আল্লাহ, অমকের সঙ্গে আমি মিশতে চাই না, অমকের বাড়িতে আমি যাব না, আমার অমক আত্মীয়র সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না, আমি ছিন্ন করতে চাই, ওর সঙ্গে আমি সালাম কালাম করতে চাই না, ওর বাড়িতে আমি যেতে চাই না, ওর যদি মৃত্যু হয় ওর জানাজাও আমি পড়ব না, ওর কবরে আমি মাটিও দেব না। এই রকম ভাবে বানিয়ে বানিয়ে আপনি দোয়া করতে পারবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া, এই ৫টি বিষয় আপনি খেয়ালে রাখবেন আর চেষ্টা রাখবেন হালাল খাদ্য খাবার। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনি খেয়ালে রাখবেন, আপনার দোয়া কবুল হবেই। এর মধ্যে কোনো সন্দেহ নেই, আপনার জীবন প্রতিষ্ঠিত হবেই, ভাগ্য পরিবর্তন হবেই, এই দুনিয়ার সেরা হয়ে থাকবেন। আল্লাহ পাক চাইলে সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন, ইজ্জত সম্মানের উচ্চ আসনে আসীন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আপনার লাইফস্টাইল, আপনার জীবন দেখে, আপনার জীবনের উন্নতি দেখে, সুখ শান্তি দেখে পড়োশিরা, সমাজের মানুষেরা অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হবে। ইনশাআল্লাহ আপনি শুধু এই বিষয়গুলো খেয়াল করে আপনি এই আমলটি করুন। ৫০০ বার আল্লাহ পাকের এই নামের জিকিরটি করে আল্লাহ পাকের কাছে চান। ইনশাআল্লাহ উন্নতির দরজা খুলবেই খুলবে, বিপদ মুসিবত দূর হবেই, অভাব অনটন দূর হয়ে যাবেই এবং দুনিয়া এবং পরকালের কামিয়াবি আপনি লাভ করতে পারবেন সহজেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং আমরা কিভাবে এই নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। উত্তম রূপে অজু হয়ে গেলে কালিমায়ে শাহাদাতটি আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেছেন, অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন এক দলকে জাহান্নামে পাঠাবে, আরেক দলকে জান্নাতে পাঠাবে, সেই সময় আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। প্রিয় দর্শক, মনে রাখবেন, জান্নাতের ৮টি দরজা সমূহের মধ্যে একটি দরজা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। এত বড় সম্মান ইজ্জত দিয়ে আপনাকে মালামাল করবেন কেবলমাত্র এই ছোট্ট আমলের পরিবর্তে। ছোট্ট আমল অর্থাৎ কয়েক সেকেন্ডে আপনি আমলটি করতে পারবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করা কয়েক সেকেন্ডের ব্যাপার। এই জন্য আপনি মনে করে খেয়াল করে এই অসাধারণ কালেমায়ে শাহাদাত অজুর পর আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এমন একটি জায়গায় বসবেন যে জায়গায় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডাকাডাকি করবে না, আপনাকে কেউ বিরক্ত করবে না। ফোন থাকলে ফোনের সুইচটা আপনি অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। কেননা আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করতে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আপনি দোয়া করতে চলেছেন, জিকির করতে চলেছেন। সুতরাং কোনো দ্বিতীয় জন যেন আপনার এই আমলের মাঝে ডিস্টার্ব, বিরক্ত করতে না পারে, কেউ যেন প্রবেশ করতে না পারে, এই জন্য এমন একটি জায়গা আপনি চয়েস করবেন। প্রিয় দর্শক, এরপর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন আর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে আপনি ৩ বার এই ইসমে আজমটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ৩ বার পড়বেন। এরপর আল্লাহ পাকের এই নামটি আপনি ৫০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু,
ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু। মনোযোগ, একাগ্রতা আল্লাহ পাকের দিকে রাখবেন, বরাবর রাখবেন। কোনো বিষয়ের প্রতি যেন আপনার খেয়াল মনোযোগ না যায়। পবিত্র রমজান মাস বরকতপূর্ণ মাস। ইনশাআল্লাহ এইভাবে করে একাগ্রতার সহিত আপনি আল্লাহ পাকের এই নামটি পড়বেন ৫০০ বার। ইনশাআল্লাহ আপনার এই মূল্যবান সময়টা এই জিকিরে দিন ৫০০ বার হয়ে গেলে এবার আপনি সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, কামনা করুন, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার হার দোয়া কবুল না করে পারবেন না, অর্থাৎ কবুল করবেনই। আল্লাহ পাকের উপরে অবধারিত হয়ে যাবে আপনার দোয়াকে কবুল করা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি এতটাই পাওয়ারফুল আর আল্লাহ পাক আপনার প্রতি এতটাই দয়াবান, এতটাই দয়াশীল হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব দোয়াকে, সব প্রার্থনাকে তিনি কবুল করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন এবং দুনিয়া এবং পরকালের কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার তৌফিক দেন, তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দেন, পবিত্র রমজান মাস এই ফরজ রোজাগুলো পালন করার তৌফিক দান করেন, সহি সালামতে রোজা রাখার তৌফিক দান করেন এবং পরকালের জীবনে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে কামিয়াব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।